আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পাগলেরা শুধু ছটফট করতে থাকে আর দাপাইতে থাকে আর বলে আমার মালিক কই, কোথায় গেলে আমার মালিককে পাবো, কোথায় গেলে আমার নবীকে পাইবো। এই জন্য ওই বান্দারা মাহফিলে মাহফিলে দৌড়ায়, যেখানে মাহফিল হয় সেখানে যাই আলেমদের বয়ান শোনে, মসজিদের বয়ানগুলো সুন্দর দিল দিয়ে শোনে আর খোঁজে আমার মালিক কই, আমার মালিক কই। ওই জন্য আমার ওই বান্দারা, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দারা যখনই আজান হয়ে যায় তখন ওই বান্দারা মাঠ থেকে উঠিয়া মসজিদে চলে আসে। আমার ওই বান্দারা ভ্যান চালাইতেছে, আজান কানে ঢুকে গেছে, ভ্যানটা সাথে সাথে ব্রেক মারিয়া মসজিদে চলে আসে। আমার ওই বান্দারা চাকরি করতেছে, যখনই আজান হয়ে যায় আমার ওই বান্দারা আবার মসজিদে চলে আসে। এর নবীর আশিক উম্মতের দল, আমার মালিক, আমার মালিক আমাদেরকে কত দামি করেছেন। আল্লাহ পাক বলে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্য থেকে সবথেকে সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। আরে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আরে বান্দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে দামি করেছি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছি। আরে বান্দা কেন সৃষ্টি করেছি? বান্দা যাইতে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দা যাইতে তোমরা আমি আল্লাহর ইবাদত করতে পারো। এরে বান্দা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি। এরে বান্দা ফিরি ফিরি বাতাস দিয়েছি, ফিরি ফিরি গাছ দিলাম, ফিরি ফিরি ফল ধরা দিয়ে যাইতে খাইতে পারো। এরে বান্দা নদীকে নদী মাছ দিয়ে দিলাম, যাইতে তোমরা খাইতে পারো। ফিরি ফিরি অক্সিজেন দিয়ে দিলাম, যাইতে তোমরা খাইতে পারো। চোখের মধ্যে ব্যাটারি লাগানো নেই, তোমাকে ফিরি ফিরি আলো দিতেছি, দেখতেছো। এরে বান্দার কত নিয়ামত তোকে দিয়েছি। এরে বান্দা আমার নিয়ামত খাইবে আর শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। এরে বান্দা আমার শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়া দিব। এজন্য তোদেরকে দামি বানিয়েছি। 18,000 মাখলুকাতের মধ্যে তোমাদেরকে সবথেকে দামি করে বানাইলাম। এরে বান্দা তোমরা যদি নাফরমানি করে, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, যদি গহীন অন্ধকার কবরে আসো, এরে বান্দা তোমাদেরকে ওই কবর দুপাশ থেকে চাপ দিবে, এ পাশের হাড্ডি ও পাশে ঢুকে যাবে। এ বান্দা কি করবি, কি করবি? কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে শো শো করতে করতে চলে আসবে। আরে আল্লাহর গোলাম, শুধু তাই নাই রে বাবা, শুধু তাই নয়, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, আগুনে ভরপুর হয়ে যাবে। ডানেও বাটি বামেও বাটি, চতুর্দিকে বাটি, কোথায় পালাবে? পালানোর জায়গা নাই রে যুবক, কোথাও পালাইতে পারবি না, আর দুনিয়াতেও আসতে পারবি। আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এজন্য বেশি বেশি মালিকের ইবাদত করো, মালিকের গোলামি করো, মালিকের নাজত করো। এর বান্দা দেখো না জাহান্নামের ভয়ে কত মানুষ ছটফট করতেছে, কত মানুষ লাফাইতেছে, কত মানুষ কান্না করে। তোমার চোখে কেন পানি আসে না রে যুবক? ও যুবক, কেন তোমার চোখে পানি নাই? দিলটা কি পাথর হয়ে গেল রে ভাই?
মালিকের ভয় কি একটু অন্তরে নাই? জাহান্নামের ভয় কি একটু অন্তরে নাই? দুনিয়ার একটু মোমবাতিতে আগুন লাগাইয়া দেখো, হাতটা দিয়া দেখো, যদি সহ্য না করতে পারো। এরা নবীর উম্মতের দল, একটা চাপের কামড় খেয়ে দেখো, যদি তুমি সহ্য করতে পারো। একটা বেতার আঘাত খায়া দেখো, যদি সহ্য না করতে পারো। যদি তোমরা ওই জাহান্নামের আগুন যদি সহ্য না করতে পারো, আকাশ থেকে যে সূর্যের আলোটা আসে, ওইটা সহ্য করতে পারি না, ঘামিয়ে যাই। এর নবীরা সে উম্মতের দল, আর ওই কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বাইল উপরে সূর্যটা থাকবে। মাত্র 1 বিঘা উপরে সূর্যটা থাকবে রে যুবক। ও যুবক, কেমন করে সহ্য করবি? ও বৃদ্ধ বাবা, কেমন করে সহ্য করবেন? মাথার মগজ গুলি টাস টাস করে ফুটতে থাকবে, পেটে ধরে ঘুরে বড় ভইয়া পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে রে যুবক। আমিও সহ্য করতে পারবো না, তুমিও পারবা না। এ যুবক ভাই, পা গাইয়া দাও, পা দুইটা গাইয়া দাও বৃদ্ধ বাবা, পা দুইটা গাইয়া দেন, পা দুইটা দয়রা বলে আর গুদা করিয়া আর দাড়িতে কুর লাগাইয়েন না রে বাবা। ও বাবা, একটু চিন্তা করেন, কবরে কি জবাব দিবেন? 3টা প্রশ্নের উত্তর কি প্রশ্নের উত্তর দিবেন? দুনিয়া থেকে প্রশ্নের উত্তর ঠিক করে যান, না হলে কবরের আযাব সহ্য করতে পারবেন না রে বাবা।